আজ তোমাদের অযোধ্যা পাহাড়ে যেতে আমাদের মোট কত খরচ হয়েছে সেই সম্পর্কেই বলবো। তো এখানে বলতে গেলে ঘোরার জায়গা বলতে গেলে মোটামুটি 8খানা থেকে 9খানা স্পট আমরা ঘুরেছিলাম প্রায় 3 ঘন্টা মতন। তো গাড়িতে মোট আমাদের খরচা হয়েছিল 1350 টাকা, মানে মাথা পিছু আমরা 11 জন যেহেতু ছিলাম, তো 160 টাকা করে আর কি মাথা পিছু পড়েছিল। আর যে বাসে আমরা গেছিলাম সেটা মাথা পিছু ছিল 1000 টাকা মতন, মানে আমরা যেহেতু দুজন গেছিলাম দুজনের 2000 টাকা পড়েছে। আর এইখানে দেখো যে কটা স্পট আর কি ঘোরার আছে, প্রথমটা হলো 1250 যেটা 2 ঘন্টা, আর 1350 যেটা সেটা হলো প্রায় 3 ঘন্টা। তো 9খানা স্পট আমাদেরকে ঘোরাবে। তো এখন আমাদের গাড়ি এখানে কনফার্ম আমরা করে নিয়েছি। তো পাহাড়ি রাস্তা প্রথমে সত্যি বলতে খুবই ভয় লাগছিল যে ওপরে কেমন লাগবে না লাগবে, কিন্তু সত্যি কথা বলতে এতটাই সুন্দর রাস্তা, একটুও ভয় তো লাগেইনি, বরঞ্চ এতটাই এনজয় করেছি। আর যারা মনে করছে যে সিঙ্গেল যাবে, একা ঘুরতে যাবে, তাদের জন্য এখানে প্রায় কেউ বলতে যদি আর গেলে কি বাইক কাপল রাইড আছে, একারা ঘুরতে মানে যেতে নিরাশ চাও হওয়ার কোনো সেক্ষেত্রে ব্যাপার এখানে নেই। বাইক আছে, তোমরা বাইকেও রাইড করতে পারো, সেই ক্ষেত্রে তোমাদের খরচা হবে খুব জোর 400 টাকা। তো খুবই সুন্দর 2 ঘন্টা আর 3 ঘন্টা এই দুটো টাইমই এরা আর কি এখানে সব কিছু আর কি মাপে ধরে রেখেছে। তো 3 ঘন্টার মধ্যে বলতে গেলে যে কটা জিনিস এখানে দেখার আছে, তো সেইগুলোও বলতে গেলে দেখা হয়েই যায়। তো এখন আমরা প্রথমে যে স্পটটাতে এসছি সেটার নাম হলো লোয়ার ডাম, মানে আর কি একদমই পাহাড়ের একদম নিচু এলাকা বলেই এই জায়গাটার নাম হয়েছে লোয়ার ড্যাম। আর এখানে না কিন্তু হনুমান দেখা যাচ্ছিল। তারপর এর নেক্সট এতে যাব আমরা, সেটা হলো আপার ড্যাম, মানে পুরো এরিয়াটাই হলো ঝিল সংলগ্ন আর কি, জলাশয়ে ভরা। আর আশ্চর্য ব্যাপার হলো যে এরা এই যে এখানে একটা কেন্দ্র আছে, সেটা হলো বৃষ্টির জলটাকে ফিল্টার করে ব্যবহার করে। তো এই যে এরিয়াটা শুরু হয়েছে তোমাদেরকে কি বলবো, এতটাই বড় আর এতটাই সুন্দর বলতে গেলে। একদিকে আছে আপার মানে লোয়ার ড্যামটা তো দেখিয়ে দিলাম তোমাদেরকে, আর এটা হলো আপার ড্যাম। তো এর পাশে আর একটা আছে পুরো আর কি পাহাড়েই ঘেরা, এরকমই রেলিং দেওয়া আছে। সেটা তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব, যেহেতু ভিডিওটা আমি 3 মিনিটের বানাচ্ছি, তো অনেকটা লং হয়ে যাওয়ার কারণে আমি তোমাদের পুরোটা দেখাতে পাচ্ছি না। তো এখানে এখন আমরা নামবো, নেমে আর কি এই সিনগুলো দেখব। তো এতটাই সুন্দর লাগছিল বলতে গেলে। আর আবহাওয়া কিন্তু এখানে খুব একটা ঠান্ডা নয়, বলতে গেলে গরমই। তো তোমরা আবার বেশিরভাগ পাহাড় ভেবে আবার এক গাদা সোয়েটার নিয়ে চলে যেও না, তাহলে কিন্তু পুরো বেকার হয়ে যাবে, তোমার বয়ে নিয়ে যাওয়াটাই বেকার, যেহেতু এখানে খুবই গরম ছিল। আমরা যেহেতু গেছিলাম একদম ফেব্রুয়ারিতে, আমাদের এখানে যদিও বা ঠান্ডা চলে গেছে, আমরা ভেবেছিলাম ওখানে একটু ঠান্ডা হয়তো থাকবে, কিন্তু সোয়েটার বলতে গেলে আমাদের লাগেজেই পড়েছিল, ব্যবহার করা হয়নি। আজকের মতন টাটা।